দেখুন এঁচোড় রান্না করবেন কি করে। এঁচোড়টাকে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি, কারণ বেশ ভালো কচি এঁচোড়টা ছিল আর নরমও ছিল। অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি, অনেকটা বড়। আর ওটাকে আমি কি করলাম, 4 ফালা করে নিলাম। অর্ধেকটার 4টা টুকরো করে নিলাম। দেখুন দিয়ে 4টে টুকরো করে নিয়েছি। করে আমি গরম জলেই আমি এটা ফুটতে দিয়ে দিলাম। 10 মিনিট ফুটে যাবে। ফুটে যাওয়ার পরে কিন্তু তারপরে এটাকে আমি ছাড়িয়ে নেব। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন যে আমি কিন্তু খোসা ছাড়াইনি। এই দেখুন, এই দেখুন খোসা ছাড়াইনি কিন্তু, দেখতে পাচ্ছেন তো। এগুলো কিন্তু আমি পরে ছাড়িয়ে নেব। আর এতে কি হলো, তেল মাখতে হবে না হাতে, তাহলে কিন্তু তেল না মাখলে কিন্তু আঠাটা যে পুরো না কাঁঠালের, সেইটা লেগে যায়। দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি এটাকে একদম পুরো এইভাবে ছাড়িয়ে তারপরে ফুটিয়ে নেব 10 মিনিট মতো। তারপরে আমি এটা খোসাটা ছাড়াবো। দেখুন এঁচুড়গুলো না আমি ফুটন্ত জল থেকে তুলে নিয়েছি। তুলে নিয়ে আর এটাকে আমি এখন ঠান্ডা করতে দেবো, একটু জল দিয়ে দেবো। আর এদিকে আমি করে নিচ্ছি একটু টমেটো আর রাঙা আলুর চাটনি। দেখুন তার জন্য রাঙা আলুর চাটনি করবো, তার জন্য দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর এখানে রাঙা আলুগুলোকে সেদ্ধ করে রেখেছি। কালকে রাঙা আলুর পরোটা করেছিলাম, আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো সেটা আরেকদিন করে আপনাদের দেখাবো বা বলে দেবো আপনাদেরকে। তো এটা হচ্ছে টমেটোটাকে কেটে রেখেছি ছোট টুকরো করে করে। তো এইগুলোকে এবারে দিয়ে দেব। দেখুন আমি এঁচোড়গুলোকে তুলে রেখেছি গরম কড়াই থেকে। আর আলাদা একটা জায়গাতে দেখুন আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ও চাটনি করব বলে। আর এঁচোড়গুলোকে একটু গরম জায়গা থেকে তুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে একটু ঠান্ডা করে রেখে দেবো, কারণ ধরে কাটতে তাড়াতাড়ি সুবিধে হবে। গরমটা তো ধরা যাবে না হাতে, তাই। তো টমেটোগুলোকে এবারে আমি কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ে। আর বেশ একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন কিন্তু ওই যে রাঙা আলুটা ছিল সেদ্ধ করা, ওটা দিয়ে দেব। তো টমেটো চাটনি কিন্তু দেখবেন যে কোনো জিনিস দিয়েই ভালো লাগে। এটাই কিন্তু আপনি ড্রাই ফ্রুটও দিতে পারেন। একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হয়, টমেটোগুলো নরম হয়ে যায়, খুব সুন্দর একদম গলে যাবে। তো একটু নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব, মোটামুটি 2 মিনিট মতো। দিয়ে তারপরে কিন্তু আমি পরে রাঙালুটা দেবো। তো রাঙালুটা সেদ্ধ করা আছে, আপনারা যদি মনে করেন গ্রেট করে দেবেন তাও দিতে পারেন, তবে সেদ্ধ করে দিলে কিন্তু ভালোই লাগে, বেশ সুন্দর লাগে। আমি তো সেই জন্য সেদ্ধ করে একদম রেখে দিয়েছি। আর সেই সেদ্ধ করা আলুটাকে আমি এখন দিয়ে দিলাম। তবে জানেন তো, টক বা চাটনি যেটাই রান্না করি না কেন, দেখবেন একদম জিভ দিয়ে কিন্তু জল চলে আসবে। যে কোনো মানুষেরই এটা হয়। অন্য কিছু রান্না করুন, দেখবেন জিভ দিয়ে জল আসবে না, কিন্তু যে যাই রান্না করুন না কেন, তেতো ঝাল বা অন্যান্য কিছু রান্নাতে, কিন্তু টক বা চাটনি রান্না করলে একদম জিভে জল আসবেই, এই রকম হয়ে যায়। তো যাই হোক, আমারও সেটাই হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে। তো একটুখানি আলুগুলো বড় ছিল, আমি একটু হাতা দিয়ে টুকরো করে নিলাম। তো আপনারা টুকরো করে নিতে পারেন আর বা একদম মাখা মাখা করে নিতে পারেন। তো আমি এইভাবে নাড়াচাড়া করে টোরে একটুখানি, তারপরে যে টমেটোর কাঁচা গন্ধটা, আলুটা তো সেদ্ধ ছিল কিন্তু টমেটোটা তো কাঁচা, তার একটু গন্ধটা তো যেতে হবে, সেই গন্ধটা চলে গেল। তারপরে এবারে গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা কিন্তু ভেঙে আমি একটু ধুয়ে রেখেছি, কারণ গুড়ের মধ্যে একটু নোংরা থাকে, বালি বা টুকরো কিছু থাকলো, তার জন্য ধুয়ে আমি দিয়ে দিলাম। তারপরে গুড়টা গলে গেলে আমি কিন্তু নামিয়ে দেবো। তবে আপনাদের কিন্তু একদিন চাটনি করা আমি একটা দেখাবো। হাইব্রিডের টমেটোগুলো দেখবেন কিছুতেই গলতে চায় না, আর সেই জন্য দেখবেন চাটনি ভালোও হয় না। তো সেই কারণে আমি কিভাবে চাটনিটা করা যায় বা বেশ ঘনত্ব আসবে, সেই কারণে আমি একদিন চাটনি করা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন মনে হচ্ছে হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রেখে দেবো। গুড়টা একটুখানি দেখছি গলেনি, একটু গলে গেলে, তাও ভেঙে দিয়েছি যাতে গলে যায় তাড়াতাড়ি। তো আমি মনে হচ্ছে এখন হয়ে গেছে। তো এটাকে এবারে নামিয়ে রেখে দেব। তো এঁচোড়টাকে আমি ঠান্ডা করে নিয়েছি, আজকে আমি বটি দিয়ে কাটছি, আপনাদেরকে তো দেখাচ্ছি। তো এটা কিন্তু আপনি
মানে ছুরি দিয়েও কাটতে পারবেন। তবে আমার ছুরির কিন্তু হ্যান্ডেলটা একটুখানি নড়বড়ে হয়ে গেছে, ওটা ঠিক করে নিতে হবে। তার জন্য ছুরিতে আমি আজকে বটিতে বসলাম। বটিতে কোনো দিনই কাটা হয় না, আমার সবসময় ছুরিতেই কাটি। তো যার কারণে আজকে আমি বটিতে বসলাম। তবে এটা দেখুন খুব সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? কোনো কষ্ট নেই। মানে আলু কাটতেও বোধহয় মানুষের যে সময়টুকু লাগে তার থেকেও কম সময় লাগবে এঁচোড় কাটতে। তবে এই যে বললাম, এঁচোড়টাকে ওইভাবে করে নেবেন, যেমন পরিমাণ থাকবে সেই বুঝে। আর মানে সময়টা একটু দিয়ে তবে যদি দেখেন খুব বেশি এঁচোড় আছে, তখন কিন্তু টুকরোগুলো বেশি করে নেবেন, তাহলে কিন্তু 10 মিনিটের 12 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে। আর কিন্তু রান্না করার সময় কিন্তু আলাদা করে আপনাকে এঁচোড় আর সেদ্ধ করতে হবে না, খুব সুন্দর নরম হয়ে যায়। কারণ এঁচোড় সেদ্ধ করে কষটা অনেকে ফেলে দেয়, যার জন্যে মানে সেই দুবার ধরে ফোটানোর এটা কোনো দরকার নেই, এই একবার করলেই হয়ে যাবে। দিয়ে ডুমো ডুমো করে আলুগুলোকে আপনি কেটে নেবেন, তারপরে রান্না করবেন। আর যদি বড় মতো কারো কাটেন তাহলে আলাদা ব্যাপার। তবে অনেকেই বলে এটাকে গাছ পাঠা, তা অনেকে আমরা বলি না। তবে কিন্তু যাই বলুন, মাংস রান্না মাংসের মতো হবে, তার গন্ধ আলাদা। এঁচোড়ের রান্না এঁচোড়ের মতো, তার স্বাদ মানে গন্ধ আলাদা। বা সোয়াবিনের মতো, তার স্বাদ আলাদা। কোনোটার মধ্যেই কিন্তু আপনি মাংসর স্বাদ পাবেন না, এটা আমরা বলি কথার কথা। তো যাই হোক, দেখুন আমার কিন্তু এঁচোড় কাটা মোটামুটি হয়ে এসছে। আর এর মধ্যে আর কোনো ইয়ে নেই, তাড়াহুড়োর কিছু নেই যে তাড়াহুড়ো করে আমাদেরকে একদম হুড়োহুড়ি করতে হবে। খুব সহজে কাটা হয়ে যায়, দেখেছেন আমি কত অল্প সময়ের মধ্যে কেটে ফেললাম আধখানা এঁচোড়। তো যাই হোক, এঁচোড়টা কাটা হয়ে গেছে, আলুগুলোও কেটে নিয়েছি। আর আলু যদি মনে করেন বড় দেবো, তাহলে একটু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারেন। কিন্তু যদি এঁচোড়টা যদি গলে যায়, আর যদি গলে না যায়, তাহলে কিন্তু আপনি এইভাবে ডুমো করে কেটে আর এঁচোড়ের সাথে একটুখানি যখন সেদ্ধ কষাবেন, তখনই কিন্তু এঁচোড় বা আলু দুটোই কিন্তু সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমি দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো। কাঁচা লঙ্কা যার যেরকম স্বাদের খাবেন, মানে সেইভাবে ঝাল অনুযায়ী খাবেন, আমরা কিন্তু ঝালটা সেই বুঝে দিই। তো আমার দেখুন, যতই এঁচোড়ে আপনি তেল দেন না কেন, দেখবেন তেল যেন মনে হয় টেনে নিল। তো এঁচোড়টা অল্প তেল দিয়ে আপনি ভেজে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে তুলে রেখে দেবেন। তারপরে কড়াই তেল দিয়ে একটু পেঁয়াজ দেবেন, তেজপাতা, একটু সাদা জিরে ফোড়ন, আর লবঙ্গ আর এলাচ, তো দারচিনি আপনি দিয়ে একটু ওটাকে নাড়াচাড়া করে নেবেন। তো একটু এই দেখুন আমি দিয়েছি এলাচগুলোকে ফাটিয়ে, মানে ইয়ে করে থেতো করে দিয়েছি। আর লবঙ্গগুলোকে তলায় চলে গেছে, এই দেখুন দেখা যাচ্ছে কালো কালো। তো ওই লবঙ্গ দিয়েছি, তেজপাতা, আর ব্যাস এগুলো দিয়ে আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করতে কিন্তু একটুখানি কিন্তু নুন দিতে হবে, জানেন তো? একটু নুন দিয়ে দিলে কি হয়, দেখুন লবঙ্গ এলাচটাকে আমি থেতো করে ওখানেই রেখে দিয়েছি। একটু নুন দিয়ে দিলে কি হয় জানেন তো, একটু নরম হয়ে যায়। আর নরম হয়ে গেলে দেখবেন পেঁয়াজটা কিন্তু তরকারির সাথে খুব সুন্দর মিশে যায়। তা নাহলে কিন্তু দেখবেন কীরকম পেঁয়াজগুলো না তাকিয়ে থাকে তরকারির মধ্যে। তাই কি করি আমি তো তাই সবসময় করি, টমেটো দিলেও সবসময় আমি দিয়ে দিই একটু নুন, আর পেঁয়াজ দিলেও আমি দিয়ে দিই। আর যখনই এগুলো ভাজা হয়ে যাবে না, স্বাদ মতো কিন্তু তরকারিতে, আর দ্বিতীয়বার যদি না দিতে পারেন, ভাববেন যদি হয়তো বেশি হয়ে যাবে, তাহলে কিন্তু স্বাদ মতো চিনিটাও এর সাথে দিয়ে দেবেন, তাহলে কিন্তু রঙটাও খুব সুন্দর হবে। আর আমি একটুখানি দিয়ে দিলাম চিনি, দিয়ে তারপরে কিন্তু এটাকে এখন ভাজা হয়ে গেছে, আর অসুবিধে নেই, নাহলে আগে চিনিটা দিলে কিন্তু পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যেত। তো তার জন্য এখন দিলাম। তো এবারে আমি কিন্তু দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা মশলাটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে যেটাই খান না কেন, যদি গুঁড়ো খান গুঁড়ো দেবেন, আর নাহলে কাঁচা লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা বাটা খেলে মিক্সিতে আপনারা বেটে নিতে পারেন। দিয়ে এটা করে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটুখানি গরম জল দেবেন। কিন্তু এর সাথে দিয়ে দিলাম আমি একটু হলুদ, আর যারা জিরে গুঁড়ো খান জিরে গুঁড়ো দেবেন, আর যারা জিরে খান না তারা গোটা জিরে বেটে নেবেন। আমরা যেমন গোটা জিরে বেটে নিই তরকারিতে, আর খুব তাড়াহুড়ো থাকলে তখন গুঁড়ো জিরেটা খাই। দিয়ে একটু গরম জল ফুটিয়ে তারপর কিন্তু তরকারিতে দিয়ে দেবেন। আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। কি হয়েছে জানেন, সকাল থেকে দেখুন আমি কি কষ্ট করে মানে ভিডিওটা করলাম। আর বোঝেনি সবাই যে ভিডিও কিভাবে করা কত কষ্ট, কতটা সময় দিতে হয়, আপনারা সবাই জানেন, করেন যারা ভিডিও করেন, খুব সহজ একটা নয়। তো আমি যে এঁচোড়টা কাটলাম, কেটে যে রান্না করলাম, রান্না করে গরম জলটা করেছি, এঁচোড়ে ঢেলেছি, সেই যে মশলাটা
বসিয়ে যে এঁচোড়টাকে ফুটিয়ে বেশ সুন্দর থকথকে হয়েছিল। তো করলাম, করার পরে কি হয়েছে জানেন তো, আমি যখন ভিডিওটা পুরো রেডি করছি, সাজাচ্ছি যখন, এবার কিন্তু ওটাকে সমস্ত এডিটিং করব, ব্যাস দেখি ওটা না আমি ডিলিট করে ফেলেছি। জানেন, আমি নিজেই হেসে হেসে অস্থির হয়ে যাচ্ছি যে আমি কি করলাম, এটাকে এত সুন্দরভাবে করে আর আমি ডিলিট করে ফেললাম। নিজে হাসছি আর মনটাও খারাপ হচ্ছে, এতটা খাটটি মানে আমার বেকার হয়ে গেল। তো যাই হোক, বাকিগুলো পেয়েছেন, দেখতে পাবেন। তো কি হয়েছে অবশ্যই দেখবেন, আলু কাটার থেকেও সহজ এঁচোড় কাটা। আমরা কিন্তু অনেক সময় কি করি, এঁচোড়টা কাটতে পারি না, বাজারে কেটে দিলে খুব ভালো, যদি না কেটে দেয় তাহলে আমরা এঁচোড় খাই না। আমারও তাই, কিন্তু যদি কেটে দিত ভালো, নাহলে কিন্তু আমি বাড়িতে কাটতে পারতাম না এঁচোড়। এবার সবাই মজা করবেন, কাটতে কি পারতাম না, পারতাম, খুব ভয় করতো। আর এঁচোড়টা না আমি সত্যি বটিতে কাটি। তো বটিতে কেটে আপনাদেরকে দেখালাম, ওটা কিন্তু এত সহজ যে আপনি ছুরিতেও কাটতে পারবেন। আলু কাটার থেকেও খুব সহজ হচ্ছে এঁচোড় কাটা। যদি আমার মতো করে আপনারা ওইভাবে করেন, তাহলে দেখবেন যে এঁচোড় কাটাটা কোনো মানে ব্যাপারই না। মানে রান্না ভাবছেন, ভাত বসিয়েছেন, এঁচোড় কাটবো, কিভাবে কাটবো, এত সহজে কাটা যাবে, মানে কিচ্ছু না। 5 মিনিট ফুটিয়ে নিন, 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ওটাকে একটু ঠান্ডা জল দিয়ে রেখে খোসাটা কেটে নিন। আপনাদেরকে পুরোটা দেখিয়েছি, ওইভাবে অবশ্যই কেটে করে রান্না করে খান। আর ব্যাস, আর কী করবো, আবার অন্য একদিন যখন রান্নাটা করব, এঁচোড় তো এখন সবসময় হচ্ছে, দেখিয়ে দেবো তখন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরের ভিডিও আবার আপনাদের সাথে আমার দেখা হবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, সাথে থাকবেন। তবে ঠিক আছে, পরের ভিডিও নিয়ে আবার আসছি।